কবে লাইলা দেখা পাই, সিলোচন 0% বেকার জীবনটাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দিও না তোমার প্রেমে এলো এতদিন। আচ্ছা চুপ থাকি সবাই, কথা বলেন কেন? এতদিন বাসি কবে লাইলা দেখা পাই। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? 2025 সালে বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির তৃতীয় এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে কাদের কাকুর মতো আপনিও বলবেন আরে এরা কারা। दुनिया का झोल समझते আমার স্বামী মারা গেছে, কষ্ট লাগতেছে আপনার কেন? আপনি কি মনে মনে আমার জামাইরে ভালোবাসতেন? আমার জামাইয়ের সাথে ঘুমাইতে চাইতেন? মুখটা খারাপ করেন না, বুঝেন নাই? আপনি কি আমার জামাইয়ের সাথে শুইতে চাইতেন? কেন আমার জামাই মারা গেছে আপনার এত চুপ হইতেছে কেন? আমার মতো থার্ড ক্লাস বেড়া দৌড়ের না মায়াগুলো এইসব বুঝবে না, বুঝেন? সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও ইন্ডিয়ান হকার দাদাদের আজগুবি সব কাহিনীর সাথে অস্থির বাঙালির দম ফাটানো অস্থির সব কর্মকাণ্ডগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন আমাকে কেউ বলতে পারলো না সামনে আমি তোমাকে পছন্দ করি। এই সেই মহান পুরুষ যে বলেছে আমি পছন্দ করি। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন স্কুলের দপ্তরের সাথে ক্লাস 6 এর ছাত্রী লাইলা মজনুর প্রেম কাহিনী, যা দেখে সিঙ্গেলরা কমায় চলে যাবেন। এখানে স্কুল ছাত্রীরে বিয়ে করছে সেই স্কুলের দপ্তরি। বয়স কত কাকার? 65। আপনার বয়স কত? 15 বছর। কি রে ভাই, চাচাই কামটা করলো কি? 65 বছর বয়সে এসে 16 বছরের যুবতীকে পটিয়ে বিয়ে করে ফেললো। বিয়েটা আমি স্কুলে যাই, স্কুলে দপ্তরিগিরি করি, পরে হ্যাঁ যাই স্কুলে যা, পরে তার সুযোগ সুবিধা দিয়ে হ্যাঁ ছুটিতে বাড়িতে আসে, পরে এই জন্য পরে আমার তার সাথে আমার বালু ফ্যাম হয়ে গেছে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। এদিকে আমার ইনবক্সে হাই হ্যালো করতে করতে হাঁপিয়ে গিয়েছে, তারপর কেউ রিপ্লাই দেয় না, আর চাচা স্কুলের ঘন্টা দিতে দিতে কাম সেরে ফেলেছে। একদম বাম্পার মারছেন এবার। মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে 11 বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। রোববার সন্ধ্যা 6টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে আরবি ইসলাম শুভা। আর এই নিউজটা শুনে সত্যি অনেক খারাপ লাগছিল, কিন্তু এর পর যা হলো বিশ্বাস করেন রাসেল ভাই, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরী আরবি ইসলাম শুভাকে দেখা গেছে নওগাঁয়। কিভাবে পরিচিত ছিল? টিকটকে। আর 11 বছর বয়সে থাকতে আমি ঠিক মতো 11 নামটাই পড়তে পারতাম না। এদিকে এরা নাকি 2 দিন ধরে নিখোঁজ হয়ে আমজনতার ইমোশনে চুনা লাগিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে হানিমুন করে জাতির মাঝে উন্মোচন হলো। লজ্জার ভ্যাকসিন দিতে চাই অনেকে আপনাকে, তো পারে যদি থাকে এরকম কিছু। আমার মনে হয় যে ওনারা কি টপিকে বলছে, মানে আপনার লজ্জা নেই? আসলে গাইস, পৃথিবীতে সবকিছুর ভ্যাকসিন আবিষ্কার হয়, কিন্তু একবার যদি লজ্জার ভ্যাকসিন বের হয় তাহলে লায়লা খালার মতো অনেক টিকটকাররাই ডাইনোসরের মতো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অন্যের হাত ধরে চলে যাচ্ছে প্রেমিকা, বিষয়টি মানতে পারেননি প্রেমিক, তাই প্রতিশোধ নিতে ঘটান জঘন্য কাণ্ড। প্রেমিকার বিয়েতে উপহার হিসেবে পাঠান একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম, যার ভেতরে বসানো ছিল বোমা। হোম থিয়েটারটি চালু করতে বোমাটি বিস্ফোরিত হয়, এতে বর ও তার ভাই প্রাণ হারান। কি মানুষ রে বাবা! মানে ভাই, এ কি বয়ফ্রেন্ড নাকি আন্ডারওয়ার্ল্ডের গডফাদার ছিল? বোমা দিয়ে নাকি হেরার বাড়ি সহ উড়িয়ে দিল। মেয়েরা এবার থেকে কোনো ছেলেকে ধোকা দেওয়ার আগে 10 বার ভাববেন, না হয় বাড়িঘর এত সাজানো দেখে বয়ফ্রেন্ড বোমা দিয়ে সবকিছু উড়িয়ে দেবে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে।
যে 11 একর জায়গার মধ্যে 35,000 শিক্ষার্থী, তাদের মানসিক বিকাশের দরকার আছে না? এই ছোট জায়গায় এত শিক্ষার্থী, মতান্তরে 58,000। আপনারা জানেন জনবল যার এই সভা আপনারা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। কি রে ভাই, হাসু আপা দেশ থেকে চলে যাওয়ার পর গাজার দাম কমে গেল নাকি লাকির দাম 12 টাকা হয়ে গেছে শুনে এরা এখন শুকনা খাওয়া শুরু করেছে। তাদের পিনিক যেন কোনোভাবে কাটছে না। ব্যবহার সংযত করেন কেন বে? তুই কি আমার মানে কোন ভাইয়া পাইছিস? তোর এক ভাইয়াকে তোরা গালি দিস, ও ভাইয়া কান্দাকাটি করে লাইভ অফ করে চলে যায়, তুই কি আমাকে এরকম পাইছিস বে? তোরে চিনিস কয়দিন ধরে? বিনোদন, তুই ব্যবহার সংযত করেন। তুই ক্লাস করিস না, লাইভ করতে কে কইছে? করিস না। ভাইটি তো দেখছি কমেন্ট করে আরেক বিপদে পড়ে গেল। মনে থাকলে জীবনে আর কারো ভিডিওতে কমেন্ট করবে না। সরি বলবো না, আমার ভাবে আমি নরম, আমাকে বললে আমি খুব ভয় পেয়ে যাবো। লবণ মরিচ ছাড়া আনাজ পীর যে ডলা দিয়ে দিল, ইজ্জত সম্মানের ফালুদা করে দিয়েছে একেবারে। ভাইটি মনে হয় এতক্ষণে কমেন্ট সহ ডিলিট করে দিয়েছে। মামুনকে কি খাওয়াইতে পারে, কি খেয়ে ও বেশি পছন্দ করছে? ওর খাওয়া দাওয়া দিয়ে এত নখরা না, মাঝে মাঝে আমার মনে হতো যে আমার পুরো মানে গভীর রাতেও তো উনি খেতে যায়। উনি গভীর রাতে না, উনি তো রাতেই যাচ্তো। এটা কিরকম প্রশ্ন রে ভাই? মামুন নাকি লায়লা খালার থেকে রাতে বেশি খেতে চাইতো, কিন্তু কি খেতে চাইতো সেটা তো বলেনি। তুই সমঝা? হ্যাঁ, আপনি মামুনের মতো 100টা মামুন তৈরি করতে পারবেন? 100টা একটাই করে দেখেছিল কে ইবন মনে হয়। আচ্ছা, মামুনের মতো, মামুনের চেয়ে বাইরে তাকেও খেতে খেতে। এদিকে লিজেন্ডরা এতক্ষণে কমেন্ট বক্সে বাকিটা ইতিহাস করে দিয়েছে। তেমন কিছু না গাইজ, মেয়ে পটানোর জন্য বন্ধু যখন নতুন জিম করতে যায় তখন বেশি ভাব নিতে গিয়ে নিজে টাপ খেয়ে চলে আসে। আর আপনাদের মধ্যে প্রথম জিমে গিয়ে এমন অভিজ্ঞতা কার কার হয়েছে কমেন্টে জানাবেন। এখন কোন ক্লাসে পড়ছো? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। পড়াশোনা করো? কি পড়ো? পরীক্ষার আগের দিন শুধু রাত্রেবেলা পড়ি। ও, 1 ঘন্টা প্রিপারেশন? ওরকমই। পাঁচটা সবে? ইনশাআল্লাহ। এরকম করে তো ক্লাস 9 থেকে পার করতেছি। বাদ দেন, বেডি মানুষ, তার উপর আবার টিকটকার। কিন্তু আমি ভাবছি সে পড়ালেখা করে নাকি পড়ালেখা নিজে তাকে করে কে জানে। আমরা দিনরাত পড়াশোনা করার পর এক্সাম নিয়ে প্যারায় থাকি, আর এই টিকটক মারাই নাকি শুধু পরীক্ষার দিনে রাতে 1 ঘন্টা পরে পাস। তুমি ফেল, যাও নিজে জায়গায় গিয়ে বসো। তোদের আবার ইজ্জত বলতে কিছু আছে? তোদের যে ভিডিওগুলো দেখছি, এটা কোনো ভদ্রঘরের সন্তান হলে মানুষ মুখ দেখাতো না। এখন আমি আপনাকে বলে, এখন আমি কি করবো বলেন? মরে যাব? মরে গেলে খুশি? দেখেন, তোরা নিজেকে ভাইরাল করার জন্য নিজের ভিডিও ধারণ করেছিস। এজন্য কবি বলেছেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তোকে কে বলেছে ভাই এসব আকাম করে ভিডিও করে আবার সেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করতে? এসব করে আরো নাকি পাবলিকের ভালো কথাও আশা করিস? লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। A few moments later. এই আকলিমা, তুই কি কাছে বিয়ে পাবি? আচ্ছা, আগে তোর কথা লইতেছিস, তুই অনেক কাছে বিয়ে করবি নাকি রে? আর এভাবেই কট খেয়ে হাজারো ভালোবাসাগুলো পূর্ণতা পেয়ে যায়। কিন্তু এই কথা জানার পর এখন শুনি প্রেমিক প্রেমিকা নিজেরাই প্ল্যান করে ইচ্ছে করে কট খেয়ে বেড়াচ্ছে যাতে করে পূর্ণতা পায়। মানে ভাই, এদের মতো একটু চালাক না হইলে দুনিয়ায় প্রেম করা বড় মুশকিল। টিকটক ভিডিও করায় মেয়েকে গুলি করে হত্যা করেছে বাবা। পুলিশের কাছে আবার নিজেই দিয়েছেন স্বীকারোক্তি। মেয়ের টিকটক ভিডিও নিয়ে তার আপত্তি ছিল, এর জেরে মেয়েকে হত্যা করেছেন। বর্তমানে টিকটকের এই মহামারী ভাইরাসে আমরা সবাই যেভাবে আক্রান্ত হয়ে যাচ্ছি, তার জন্য এমন বাবা মা প্রতিটা ঘরে ঘরে দরকার। মেয়েকে গুলি করে হত্যা করা এই বাবার নাম আনোয়ারুল হক। কারণ প্রতিনিয়ত এই টিকটকের কারণে কত মেয়ে যে অশ্লীলতার দিকে চলে যাচ্ছে তার কোনো হিসেব নেই।
সো গাইস, সর্বশেষ দেখবেন 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে হেনার বাবার কাছে জিজ্ঞেস করলাম, চাচা এই দিন নিয়ে আপনার অনুভূতি কেমন? কিন্তু চাচা তো এই কথা শুনে পুরাই আগুন। আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আমরা একটা তার অনুমতি নেব। বিশ্ব ভালোবাসা দিবস বলতে আপনি কি বুঝেন? কিটা আর ভালোবাসা 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। তোর বেটা তোর হেটার ভালোবাসা লইয়া হবাই হল কি যা তুই আরো আরম্ভ লগি তোর হেটার ভালোবাসা লইয়া